আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সেনজিনের অন্যতম ভিসা রেশিওর দিক থেকে সবচেয়ে টপে থাকা একটি দেশ, সেটা হচ্ছে লাটভিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। কারণটা হচ্ছে যে আমরা জানি যে লাটভিয়ার ট্যুরিস্ট ভিসা রেশিও এখন সবার উপরে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাকে ফোন করেন, আপনারা জানেন যে আসলে প্রচুর পরিমাণ ফোনগুলো আমার অ্যাটেন্ড করতে হয়। নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবী থেকেই মোটামুটি একটা ফোন আসে। তো ফোন আসলে বিচ্ছিন্নভাবে আমাকে সকলে একটা প্রশ্ন করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে সেনজিনের কোন এরিয়া, যে কোনো একটা জায়গার নাম বলেন যে কোন এরিয়ার ভিসা রেশিওটা সবচাইতে উপরে থাকে। তখন কিন্তু আমি খুব বেশি আমাকে ভাবতে হয় না এই ব্যাপারটা নিয়ে, বিকজ এই ব্যাপারটা নিয়ে আমি অনেকদিন যাবতই কাজ করি। সেটা হচ্ছে যে লাটভিয়া বর্তমান সময়টাতে খুব সাংঘাতিক আকারে ভিসা দেয়। কারণটা হচ্ছে যে লাটভিয়া আর্থিকভাবে সেনজিনের অ্যানাদার কান্ট্রির চাইতে কিন্তু একটু পুয়ার কান্ট্রি। সো ওখানে বাংলাদেশিরা খুব বেশি স্টে করবে না, এটা ওরাও জানে আমরাও জানি, বিকজ আমাদের ইন্টেনশন থাকে যে যদিও লাটভিয়া যে ঢুকতে পারি তাহলে আমরা অন্য কোথাও সেটেল হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে লাটভিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাদেরকে যদি আমি একটু অবগত করতে পারি, সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে যারা আসলে লাটভিয়াতে যাবেন তাদের এই ব্যাপারটা অবশ্যই জানা রাখা উচিত যে লাটভিয়ার আশেপাশের দেশগুলো হচ্ছে সুইডেন, নেদারল্যান্ডস, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, ঠিক এর মাঝামাঝি নেদারল্যান্ডসেরও খুবই পাশে লাটভিয়া। লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা। লাটভিয়া মোটামুটি ট্যুরিস্ট দিক থেকে বাংলাদেশিদেরকে যথেষ্ট পরিমাণভাবে, নট অনলি বাংলাদেশ, সমস্ত দেশ থেকে কিন্তু আসলে রিগাতে খুবই প্রাচীন একটা শহর, সেখানে কিন্তু আসলে ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য খুব সাংঘাতিকভাবে সবসময় আকৃষ্ট করে রাখে। সাংঘাতিক কারণেই প্রচুর ট্যুরিস্ট সেখানে যায়, বিকজ এখানে যাওয়ার আরেকটা রিজন আছে, যে কারণ আপনি সাবমিট করলে যদি ভিসা না দেয় সেই সমস্ত দেশগুলো তো অনেকে চায় না যে আসলে সাবমিট করে সময়টাকে ওয়েস্ট করি। সেক্ষেত্রে ন্যূনতম একটা ডকুমেন্টস, অনেক সময় ফ্রেশ পাসপোর্টে, তারপরে হচ্ছে অনলি ইন্ডিয়া ঘুরে ব্যাংক অ্যামাউন্ট 7-8 লাখ বা 10 লাখ টাকা দেখিয়ে কিন্তু অনেকে ভিসা নিয়ে চলে যাচ্ছে লাটভিয়া। যারা এই দেশটা সম্পর্কে অনেকেই হয়তো পরিচিত না, বিকজ লাটভিয়া একটা আনকমন দেশ, এটা কিন্তু যারা আসলে এই নেট, ইউটিউব বা যারা ভিজিট করে তারা কিন্তু অনেকেই জানে, এছাড়া কিন্তু আসলে অনেকে এই ব্যাপারটা নিয়ে অবগত না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ছোট্ট একটা এর সাথে পরামর্শ দিব, যারা বাংলাদেশ থেকে পারমিট ভিসা নিয়ে 12-14-15 লাখ টাকা খরচ করে যেতে চাচ্ছেন সেনজিনের কোনো এরিয়াতে, কারণ লাটভিয়ার ভিসা দিয়েও তো আপনি ঘুরতে পারবেন সবকটা এরিয়া, যেটা কিনা বেশ কয়েকবার আপনাদেরকে বলা হচ্ছে। তাদেরকে আমি বলবো যে লাটভিয়ার অনলি ভিসা ফি 11,500 অথবা 11,600 টাকা। এই টাকাটা আপনি খরচ করে ফাইলটাকে রেডি করে একটাবার একটা চান্স নিয়ে দেখেন না যে আসলে আপনার ভিসাটা হয় কিনা। কারণটা হচ্ছে যে আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আর ভিসা পাবেন না, বিকজ যারা ভিসা পেয়েছে তারা তো অবশ্যই অ্যাপ্লাই করেছিল। তো আমি আপনাদেরকে সবসময় একটা রিকোয়েস্ট করবো, সেনজিনে যদি আপনি কোনো এরিয়া সর্বপ্রথম চুজ করতে চান, সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অবশ্যই অবভিয়াসলি সেটা লাটভিয়া হতে পারে, বিকজ লাটভিয়ার রিকোয়ারমেন্টসগুলো অন্য অন্য এরিয়ার চাইতে একটু কম লাগে। অর্থাৎ অন্য অন্য এরিয়াগুলোতে আপনার এটা সেটা নানান ধরনের পেপারসের উপর ডিপেন্ড করে তারা ভিসা দেয়, বাট লাটভিয়াতে আপনার প্রফেশনাল সাইডটা যদি স্ট্রং থাকে, বাংলাদেশের টাইসটা যে আপনি ওখান থেকে ব্যাক করবেন এবং ব্যাংক ব্যালেন্সটা মোটামুটি একটা রেজুলেশনের মধ্যে থাকলে, আপনার দুই একটা কান্ট্রি যদি ভিজিট থাকে, দেন কিন্তু আপনি এনাবল হবেন লাটভিয়া ভিজিটর ভিসার জন্য। তো যাই হোক বন্ধুরা, লাটভিয়া সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে আপনারা সে কোনো সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ফাইল প্রসেসের একান্ত দরকার হলে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হবে, আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে এসে ফাইল সাবমিট করাতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।